স্ট্রোক বলতে আমরা সাধারণত ব্রেন স্ট্রোককে বুঝি, মস্তিষ্কের রক্তনালী বন্ধজনিত কারণে বা রক্তক্ষরণজনিত কারণে যেটি হয়ে থাকে। কিন্তু হিট স্ট্রোক কিন্তু ব্রেন স্ট্রোক থেকে একটু ব্যতিক্রম। এখানে মূলত অতিরিক্ত তাপমাত্রার একটি পার্শ্ব প্রতিক্রিয়ায় যে আমাদের শারীরিক কিছু লক্ষণ দেখা দেয়, সেটিকে আমরা বলছি হিট স্ট্রোক। বাংলাদেশে এখন একটি তাপদাহ চলছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন 35 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা উঠছে, সর্বশেষ 42 ডিগ্রি পর্যন্ত উঠেছে। এত উচ্চ তাপে যখন আমরা কাজ করি, সেই অবস্থায় আমাদের শরীর অবশ্যই কিছুটা ঝুঁকিতে থাকে, কারণ শরীরের তাপ কন্ট্রোলের একটা নির্দিষ্ট মাত্রা আছে। কিন্তু অতিরিক্ত তাপের এক্সপোজারে গেলে তখন আর সেই তাপটিকে কন্ট্রোল করতে পারে না, যার ফলে আমাদের শরীরের আভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে গিয়ে কিছু শারীরিক উপসর্গ দেখা দেয়। সেটিকে মেডিকেলের ভাষায় আমরা বলি হিট রিলেটেড কমপ্লিকেশনস। তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে হিট এক্সোশন বলে একটি অবস্থান আছে। তাছাড়া হিট ক্র্যাম্প, হিট সিনকোপ এগুলো হতে পারে, এবং সর্বশেষ অবস্থা হচ্ছে হিট স্ট্রোক। এটি একটি মেডিকেল ইমার্জেন্সি। এবং প্রথম দিকে হিট এক্সোশন বলে যেটি দেখা দেয়, অধিকাংশ মানুষই হিট এক্সোশনে আক্রান্ত হন। অতিরিক্ত তাপে যারা কাজ করেন তাদের একটি পর্যায়ে মাথা ব্যথা করতে পারে, শরীর দুর্বল লাগতে পারে, বমি বমি ভাব হতে পারে, অতিরিক্ত পানির তৃষ্ণা লাগতে পারে, প্রস্রাবের পরিমাণ কমে যেতে পারে, মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে, অতিরিক্ত ঘামতে পারেন। এটিকেই আমরা বলছি হিট এক্সোশন। পরবর্তী ধাপে তাদের মাংসপেশিতে ব্যথা অনুভব করতে পারে এবং তারা কাজ করতে দুর্বল হতে পারেন, কাজ করতে অপারগ হতে পারেন। সেটি হিট ক্র্যাম্প, মাসেল ক্র্যাম্প বা হিট ক্র্যাম্প। কেউ কেউ অনেকক্ষণ রোদে দাঁড়িয়ে কাজ করে একটি পর্যায়ে মূর্ছা যেতে পারেন, এবং এটিকে বলছি আমরা হিট সিনকোপ। এবং এই স্টেজগুলি পার হয়ে যদি কারো দেখা যায় একটি পর্যায়ে তার শরীরের আভ্যন্তরীণ তাপমাত্রা আরও বেড়ে যাচ্ছে এবং তার জ্ঞানের মাত্রা আস্তে আস্তে কমে যাচ্ছে, এমনকি তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন অথবা খিঁচুনি হচ্ছে, তখনই এটিকে বলা হচ্ছে হিট স্ট্রোক। মনে রাখতে হবে, হিট স্ট্রোক কিন্তু একটি মেডিকেল ইমার্জেন্সি। অর্থাৎ এই ধরনের লক্ষণ যদি কারোর মধ্যে দেখা দেয়, তাকে কিন্তু তৎক্ষণাৎ হাসপাতালে নিতে হবে বা নিকটস্থ কোনো চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। মূলত হিট স্ট্রোক বা অতিরিক্ত গরমের ঝুঁকিতে বেশি থাকেন বাচ্চা এবং বয়স্ক ব্যক্তিরা। এর বাইরে যাদের উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস আছে কিংবা যাদের হৃদরোগের সমস্যা আছে, তারাই বেশি হিট স্ট্রোক বা এই ধরনের জটিলতায় বেশি আক্রান্ত হয়ে থাকেন। এর বাইরে যারা কর্মজীবী মানুষ, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, যেমন যারা রিক্সা বা ভ্যান গাড়ি চালান বা যারা নির্মাণ শ্রমিক বা বাইরে রাস্তায় দিনের বেলা অনেকক্ষণ কাজ করতে হয় গরমের মধ্যে, তারা কিন্তু হিট স্ট্রোকের ঝুঁকিতে বেশি থাকেন। লক্ষণগুলি আমরা ইতিমধ্যে বলেছি, কিন্তু করণীয় কী? হিট স্ট্রোক বা উচ্চ তাপমাত্রার কারণে যে জটিলতা, এটি এড়ানোর জন্য প্রথম শর্তই হচ্ছে দিনের বেলায় কম বের হতে হবে, বা যাদেরকে কাজের প্রয়োজনে বের হতেই হয় তারা চেষ্টা করবেন অতিরিক্ত রোদের সংস্পর্শে বেশিক্ষণ না থাকবার জন্য। অতিরিক্ত পরিশ্রম না করাই ভালো, বা দিনের বেলা ব্যায়াম না করাই ভালো। কাপড় চোপড় ব্যাপারে বলবো, সম্ভব হলে সুতি কাপড় পরিধান করবেন, একটু ঢিলাঢালা কাপড় এবং হালকা রঙের কাপড় হলে ভালো হয়। প্রয়োজনে ছাতা বা ক্যাপ ব্যবহার করবেন, চাইলে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। আর পর্যাপ্ত পরিমাণে তরল খাবার খেতে হবে, সেটি বিশুদ্ধ পানি থেকে শুরু করে খাবার, স্যালাইন অথবা ফলের রস খেতে পারেন। এছাড়া রসালো ফল খেতে পারেন, বিশেষ করে শসা, তরমুজ, বাঙ্গি এই ধরনের রসালো ফল খেলেও শরীরের তাপমাত্রা কম ক্ষতি করতে পারবে, বা যে অতিরিক্ত তাপের জন্য যে ডিহাইড্রেশন বলি আমরা বা পানি স্বল্পতা, সেটি কম হবে এবং এই হিট স্ট্রোকের ঝুঁকি কিছুটা হ্রাস পাবে। এছাড়া বাসায় যখন থাকবেন চেষ্টা করবেন ফ্যানের নিচে থাকার জন্য, বা যাদের এসি আছে এসিতে থাকার জন্য। সম্ভব হলে বারবার গোসল করতে পারেন, বা ঠান্ডা পানি দিয়ে হাত মুখ মুছতে পারেন, বা ভিজা টাওয়েল বা গামছা দিয়ে শরীর মুছতে পারেন। তাহলেও হিট স্ট্রোকের ঝুঁকি কিছুটা হ্রাস পাবে। যদি কোনো ব্যক্তি হিট স্ট্রোকে আক্রান্ত হন
আশেপাশে যারা থাকেন তারা অনেকেই মাথায় পানি দেন। আমি বলবো যে এটি ঠিকই আছে, মাথায় ওই মুহূর্তে পানি দেওয়াটা ভালো। তবে প্রথমে যেটি করতে হবে, তাকে একটি ঠান্ডা এবং ছায়াযুক্ত জায়গায় তাকে তাড়াতাড়ি নিতে হবে। সম্ভব হলে শরীরে যদি মোটা কাপড় পরিধান করে থাকেন, সেই কাপড়টাকে একটু ঢিলেঢালা করে দিতে হবে, বা গায়ে কোনো মোজা থাকলে বা ক্যাপ থাকলে বা টাই থাকলে সেগুলিকে খুলে দিতে হবে। এবং সবচেয়ে ভালো হয়, মাথায় তো পানি ঢালবেন, পাশাপাশি সম্ভব হলে একটা কাপড় বা একটা তোয়ালে ভিজিয়ে গাটা যদি মুছে দিতে পারেন, অথবা যদি বরফ জোগাড় করতে পারেন, তাহলে কপালে বা বগল তলায় বা গলায়, বুকে, পিঠে যদি একটু বরফের ঠান্ডাটা যদি কিছুক্ষণ দিতে পারেন, তাহলে রোগী বেশি উপকৃত হবে। আর এর বাইরে সম্ভব হলে যদি রোগীর জ্ঞান তখন ফিরে আসে, তাহলে তাকে একটু বিশুদ্ধ পানি অথবা খাবার স্যালাইন একটু বা কোনো ফলের রস খাওয়াতে পারেন। কিন্তু যদি রোগীর জ্ঞানের মাত্রা কম থাকে, সেক্ষেত্রে মুখে কোনো খাবার চেষ্টা না করাই ভালো। সেক্ষেত্রে তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। না, এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। গোসলের সময় সাধারণত আমরা তো আগে মাথায় ভিজাই, বিশেষ করে হিট স্ট্রোকের রোগীদের তো আসলে তাদের ব্রেন এবং হার্ট যেহেতু ঝুঁকিতে থাকে, সুতরাং যদি কারো শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে হিট স্ট্রোকের লক্ষণ দেখা দেয়, তাহলে তাকে শরীরের সমস্ত জায়গায় শীতল করার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে আমি যেটা বললাম, যে তার মাথা, কপাল, গলার নিচের অংশ, বগলের নিচে, এই জায়গাগুলিতে যদি আমরা বরফ বা ঠান্ডা পানি ঢালি, তাহলে দ্রুত শরীরের তাপমাত্রা নেমে আসে।